যারা পিঠা খেতে ভালোবাসেন তাদের কাছে আনকমন পিঠা খেতে অনেক বেশি ভালো লাগে। তো আজকে আমি করে দেখাবো কালো বিনি চাউলের এই পিঠাটি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? স্বাগতম জানাই আমার পেজে। তো আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখা শুরু করুন, আশা রাখি ভালো লাগবে। এটা হচ্ছে কালো বিনি চাউলের জাই পিঠা। এটি চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী পিঠা, তবে সচরাচর সাদা যেটা বিনি চাউল আছে ওটা দিয়ে বানানো হয়। আজকে আমি এটা কালো বিনি চাউল দিয়ে করে দেখাবো, সেজন্য আমি এখানে কালোটা নিয়ে নিলাম বিনি চাউল। ওটাও সেম সাদা বিনি চাউলের মতো। বিনি চাউল অনেক ধরনের হয়ে থাকে, লাল, কালো, সাদা, এই তিনটা পর্যন্ত আমি বাসায় নিয়ে এসেছিলাম এবং পিঠাগুলো বানিয়েছিলাম। তবে এই চাউলটি একটু দেখতে অন্যরকম হলো, কিন্তু এই পিঠাটা খেতে এত বেশি ভালো লাগে। যদি বানিয়ে থাকেন, কোনো সময় বানান, প্রথমবার অনেক বেশি ভালো লাগবে, দ্বিতীয়বারও বানাতে ইচ্ছে করবে। তো এই পিঠাটি আমি বানানোর জন্য চালগুলো ধুয়ে ভালো করে ভিজিয়ে 2 ঘন্টা ভিজানোর পর একটুখানি কাপড়ের মধ্যে একটু শুকিয়ে তারপরে এটা ব্লেন্ডার করে নেব। এবং ব্লেন্ডারে গুঁড়ি করার পর একটুখানি ছেঁকে নেব। চেলে নিলে যদি চালের আদা ভাঙা অংশ থাকে তাহলে ওগুলা নিয়ে ফেলা যায়। তো চেলে নিলে অনেক বেশি সুবিধা। চালের গুঁড়োর সাথে আমি এখানে পরিমাণ মতো লবণ দিলাম, তারপরে নর্মাল পানি দিয়ে একটু মাখাবো। সেম যে বাফা পিঠাটা আমরা বাফা পিঠা বানানোর সময় যে প্রসেসটা করি, সেম ওই প্রসেসটাই ওটা করে নিয়ে তারপরে গুঁড়িগুলো এভাবে ছাঁকনি দিয়ে চেলে নিতে হবে, যাতে একটু দানাদার হয়। ছাঁকনি বা চালনি যেটা দিয়ে করেন একটু দানাদার হলে হবে। তো এটা একদম সম্পূর্ণ বাফা পিঠার মতোই। আমার পিঠার গুঁড়িগুলো রেডি হয়ে গিয়েছে, এখন আমি পিঠা বানাবো। তো চলুন পিঠাটা কিভাবে বানাই দেখে নিই। প্রথমে একটি চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বা তাওয়া দিলে হবে, রুটি শেখা তাওয়া দিলেও এটা হয়। তো আমার পিঠা অলরেডি আমি বানানো শুরু করে দিয়েছি, একটা একটা করে অনেকগুলো পিঠা হয়ে যায়। এই পিঠাটি বানাতে একদম সহজ, কোনো রকম তেল লাগে না। তেল ছাড়াই এই পিঠাটি অনেক সুস্বাদু মজাদার হয়। এখানে তাওয়াটা গরম করার পর আমি 1 টেবিল চামচ মতো এভাবে গুঁড়িগুলো নিয়ে দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম নারকেল কুচি, চিনি। যারা চিনি খেতে চান না তারা চাইলে গুড় দিয়েও এই পিঠাটি অনেক মজা হয়, গুড়ও দেওয়া যায়। গুড় দিয়ে করলেও এই পিঠাটি অনেক বেশি সুস্বাদু হয়। এই পিঠাগুলোর পিকচার যখন আমি পোস্ট করেছিলাম, অনেক আপুরা জানতে চেয়েছিল এটা কি পিঠা, কিভাবে বানায়। তো সেজন্য আমি এটার ভিডিওটা দিলাম। অনেকে এই পিঠাটি চেনে না, অবশ্য না চেনার এই কথা, এটা কিন্তু চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী পিঠা। ঘন দুধ চা আর গরম গরম এই পিঠা দারুণ কম্বিনেশন। তো কথা বলতে বলতে আমার অনেকগুলো পিঠা হয়ে গিয়েছিল। তো এই পিঠাটি কেমন লেগেছিল কমেন্ট করে জানাইয়েন। ভালো থাকেন, খুদা হাফেজ।